দর্শক, ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ততম যে বাস টার্মিনাল অর্থাৎ গাবতলী বাস টার্মিনালে। সেখানে কিন্তু তীব্র যানজট এবং মানুষের উপচে পড়া ঢলে এই ঈদ যাত্রা কিন্তু স্বস্তির যে ঈদ যাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং আমরা এতক্ষণ যাবৎ দেখছি যে কিছুক্ষণ থেমেই কিন্তু এখানে যানজটের একটা পরিস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং সে কারণেই কিন্তু এখানে যারা ঈদ যাত্রায় ঘরমুখো যে মানুষ তারা কিন্তু ব্যাপকভাবে অস্বস্তির শিকার হচ্ছেন এবং এখানে যারা এসেছেন অনেকের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই টিকিট না পাওয়া এবং পর্যাপ্ত যানবাহনের না পাওয়ার যে অভিযোগটি সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে কিন্তু কিছুক্ষণ পরপর বৃষ্টি রোদ অর্থাৎ এই পরিস্থিতিকে উপেক্ষা করে ঘরমুখো মানুষ ঈদের যে উপলক্ষে অর্থাৎ প্রিয়জনের টানে নারীর টানে তারা কিন্তু ছুটে চলেছেন এবং সেই যে ঈদ যাত্রা একদম শেষ মুহূর্তে এসে সেই ঈদ যাত্রা অব্যাহত রয়েছে। তবে যেহেতু এখানে যানজট এবং সিট না পাওয়ার অভিযোগে অনেকটা অস্বস্তিতে পড়েছেন এখানকার ঘরমুখো যে মানুষ, তাদের কিন্তু ঈদ যাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে বলা চলে। কিছুক্ষণ দুপুরের দিকে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখার জন্য অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম তিনি এসেছিলেন এবং তিনি এখানে এসে গরুরহাট পরিদর্শন করেছেন এবং সার্বিক যে আইন শৃঙ্খলা বিষয়টি সেটিও তিনি তদারকি করেছেন এবং তারপর থেকেই কিন্তু আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক মানুষ একদিকে যেমন ছুটে যাচ্ছে এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে এই যানজটের কারণে এবং বিভিন্ন ধরনের যে ভোগান্তি সেটি কিন্তু তারা এখানে তারা বারবার সম্মুখীন হচ্ছেন এবং সেটির অভিযোগ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নানান ধরনের যে যানবাহন আছে অর্থাৎ বাস, ট্রাক বা মাইক্রো বাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে মানুষ কিন্তু তাদের যে গন্তব্যের লক্ষ্যে অর্থাৎ তার দিকে যেমন যানবাহনের যে গতি অর্থাৎ যানবাহন একদিকে ছুটে চলেছে, অন্যদিকে কিন্তু ঘরমুখো মানুষ তারাও কিন্তু কেউ পায়ে হেঁটে, কেউ বা মোটর বাইকে চড়ে, আবার কেউ বা এই একটু ঈদ যাত্রাকে স্বস্তির যে যাত্রা হিসেবে পাওয়ার জন্য তারা কিন্তু একটা সিটের অপেক্ষায় কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু সিট না পেয়ে চলে যাচ্ছেন এবং সেই অভিযোগটিও তারা কিন্তু আমাদেরকে দফায় দফায় জানাচ্ছিলেন। দর্শক, কালেকণ্ঠ লাইভে রাজধানীর গাবতলী থেকে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি সাইমন এবং ঈদ যাত্রার যে সর্বশেষ পরিস্থিতি, রাস্তার পরিস্থিতি এবং যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে কালেকণ্ঠ লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানকার যে সার্বিক অবস্থা সেটি আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু এই পরিস্থিতি উপেক্ষা করেও তারা কিন্তু ছুটে চলেছে তাদের গন্তব্য লক্ষ্যে এবং সেই যে ভালো না, গাড়ি ঘোড়া খুব কম, গাড়ি ঘোড়া পাওয়া যাইতেছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, গাড়ি পাইতেছি না। যাবো হলো উত্তরবঙ্গে, সিরাজগঞ্জ। এই অভিযোগটা কি জানিয়েছেন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে? না, আমি আইছি 1 ঘন্টা হইলো, তো কোনো গাড়ি পাইতেছি না। দর্শক, যেমনটি এখানে যারা ছিলেন অর্থাৎ যারা যাত্রী তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যে ভোগান্তির কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা ডিটো করতেছি যে যাত্রীদের থেকে ভাড়া 3 গুণ পরিমাণে বেশি নেওয়া হচ্ছে। আমরা কয়েকটি বাস টার্মিনালে কয়েকটি গিয়েছি, তো তারা যা গিয়ে দেখতেছি যে তারা বলে যে সিট নেই, অথচ সিট রেখেই বলতেছে সিট নেই। তারা একটি সিটের ভাড়া মনে করে 800 টাকা, তারা এটা 2500 করে করতেছে, সেল করতেছে। তো আমরা ছাত্ররা যে কজন আছি আমরা জনসংখ্যায় খুবই কম, বাট আমরা সৎভাবে কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু আমার মতে ডিফেন্সে যারা আছে, পুলিশ, আর্মি, তাদের এই জিনিসগুলো হার্ডলিভাবে নিয়ন্ত্রণ করা উচিত। আর আমরা যদি একটু মানে আপনি তো যেহেতু এখানে পুলিশের সাথে খণ্ডকালীন সময়ে কাজ করছেন, ছাত্রদের অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তো যেহেতু আপনিও পুলিশের একটি অংশ হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা কতটুকু? আমাদের দায়বদ্ধতা তো অবশ্যই, আর আমরা দায়বদ্ধতা থেকে কাজ করতেছি এবং এখনো করে যাব। তো আমাদের মতে
আমরা তো একা নিয়ন্ত্রণ করতে পারবো না, যাত্রীদেরও একটু আমাদেরকে হেল্প করা উচিত বা আমাদেরকে জানানো উচিত, কারণ আমাদেরকে যদি কেউ না জানে আমরা আগাতে পারবো না। কালকে থেকে এখন পর্যন্ত আমাদেরকে যারা জানিয়েছে আমরা গিয়েছি, গিয়ে তাদের টিকিটের ভাড়া চেক করেছি, চেক করে তাদেরকে আমরা পানিশমেন্টের আওতায় এনেছি, কিন্তু আমরা চাই যাত্রীরাও যেন আমাদেরকে জানাক, আমাদের প্রতি আরও যে হেল্পফুল হোক। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে যাত্রীরা যেভাবে অভিযোগ করছিলেন এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.